হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তো আগের দিনকে আমাদের মাইল দ্য মিস্টের পোয়েম শেষ হয়ে গেছিলো, এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমাদের আজকের হচ্ছে এই কোশ্চেন আনসারগুলো আজকে আমরা করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো কি বলছে, Where does the poet see herself when she thinks of her childhood? যখন কবি তার শৈশব সম্পর্কে চিন্তা করেন তখন তিনি কি দেখেন? তাহলে অ্যান্সার আমরা কি লিখব একটুখানি লিখে নিই। এক্সারসাইজ 2, আনসার 1 এ আমরা লিখব when the poet thinks of her childhood, যখন তিনি তার চাইল্ডহুড সম্পর্কে চিন্তা করেন তিনি কি করেন? she sees herself under her father's sheltering roof, তার বাবার এই যে আমরা দেখে নিই পোয়েমে এই যে এই লাইনটা, and neath my father's sheltering roof and near the old hall door, তাহলে she sees herself under her father's sheltering roof তার বাবার বাবার আশ্রয়স্থলে and near the old hall door, and near the old hall door, তাহলে সে যখন দেখে মানে সে যখন কি করে থিংস অফ হার চাইল্ডহুড, তার শৈশব সম্পর্কে চিন্তা করে she sees herself under her father's sheltering roof, তার বাবার আশ্রয়স্থলে and near the old hall door, পুরনো হলডোরের সামনে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কি লিখব। এবার তাহলে চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং। তাহলে বৃষ্টি এই মেঘস্নাত সন্ধ্যাবেলায় কবি কি দেখেন? তাহলে কি লিখবো? তাহলে মেঘস্নাত সন্ধ্যাবেলায় কবি কি দেখেন? তাহলে লিখব দ্য পোয়েট watched the blue and sweet mist, সুন্দর মিষ্টি কুয়াশা hovering around the horizon's mountain chain, hovering মানে ঘুরে বেড়ানো, hovering around the
hovering around the horizon mountain chain। আমাকে এখানটাতেই লিখতে হলো বাধ্য হয়ে, আমি বুঝতে পারছি না কেন বোর্ডটা আমি ইউজ করতে গেলে অসুবিধে হচ্ছে, ওটা একটু দেখতে হবে। তো তাহলে এটা আমরা দেখলাম কি, দ্য পোয়েট ওয়াচড দ্য ব্লু অ্যান্ড সুইট মিস্ট হোভারিং ডাউন দ্য হরাইজনস মাউন্টেন চেন। দিগন্তরেখার যে পর্বতগুলো, সেই পর্বতগুলোর কাছে, সেই পর্বতগুলোর কাছে সেই ব্লু, নীল এবং সুন্দর যে কুয়াশাগুলো সেগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইটা হলো আমাদের দুটো কোশ্চেন আনসার। এবারে আরো কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি। আমার আজকে গলার ভয়েসটা একটু কম আছে, আমার শরীরটা ঠিক নেই, সেই জন্য একটু ম্যানেজ করে নিও। নেক্সট ক্লাস থেকে আবার যেরকম নর্মাল গলায় কথা বলতে পারি সেভাবে বলতে পারবো। তো এটা কি বলছে, হোয়াট মেক্স দ্য পোয়েট, আরেকটা কোশ্চেন। এই দুটো হয়ে গেল, এরপরে তাহলে আমরা একটা কোশ্চেন লিখি। ধরো লিখছি, কোশ্চেনটা লিখছি, হোয়াট মেক্স দ্য পোয়েট, what makes the poet feel nostalgic? নস্টালজিক মানে হচ্ছে পুরনো দিনের কথা মনে করছে, পুরনো দিন বলে আমি লিখে রাখলাম। তাহলে এই কোশ্চেনটা আমরা কি করব, হোয়াট মেক্স দ্য পোয়েট ফিল নস্টালজিক, তাহলে কবির কি দেখে পুরনো দিনের কথা মনে পড়ছে। তাহলে এর আনসার হবে দ্য মাইল্ড মিস্ট upon the hill, upon the hill makes the poet feel nostalgic। Mild the mist upon the mild the mist না, mild the mist হচ্ছে পোয়েম, এখানে হয়ে যাচ্ছে কিন্তু দা মাইল্ড মিস্ট। অ্যাকচুয়ালি দা মাইল্ড মিস্টই হয়, কিন্তু কবি তার ছন্দের জন্য আনার জন্য এখানে মাইল্ড দ্য মিস্ট করেছেন। তাহলে দ্য মাইল্ড মিস্ট, হালকা কুয়াশা, যেটা আমরা পাচ্ছি কোথায়, আপন দ্য হিল, একদম পাহাড়ের ওপরে, সেটা মেক্স দ্য পোয়েট ফিল নস্টালজিক, যেটা কবিকে পুরোনো দিনের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম, এটা আমরা বুঝতে পারলাম কিভাবে লিখব। এইবার ধরো আরেকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, যে কোশ্চেনটা হচ্ছে কবি কোথায় ফিরে যেতে চাইছেন। তাহলে কবি কোথায় ফিরে যেতে চাইছেন, তার ইউথে এবং তার চাইল্ডহুডে। তাহলে আমরা কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডাজ দ্য পোয়েট, where does the poet want to go back? কবি তাহলে কোথায় ফিরে যেতে চাইছেন, তাহলে কি লিখব, তাহলে লিখছি দ্য পোয়েট wants to go back
to the days of her youth, to the days of her youth, when she was a child. যখন তিনি একজন শৈশবের বাচ্চা মানুষ ছিলেন, তখন তিনি সেই দিনগুলোতে ফিরে যেতে চাইছেন। হলো। আরেকটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটাও আমি লিখিয়ে দিচ্ছি। এটা হলো, এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কবি কোথায় ফিরে যেতে চাইছেন। কবি ফিরে যেতে চাইছেন তার ইউথে। এইবার আমরা একটা কোশ্চেন লিখছি, সেটা হচ্ছে পোয়েমের একটা লাইন, সেটা হচ্ছে এই যে নেক্সট দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স। অ্যাকচুয়ালি কথাটার মানে করলে হচ্ছে অন্যান্য বছরের নিঃশ্বাস। তাহলে আমরা কি করব, ব্রেথ অফ ব্রাদার ইয়ার্স, এটাও কিন্তু হচ্ছে দ্য ডেজ অফ আর চাইল্ডহুড, দ্য ডেজ অফ আর, আমি ওপরে লিখছি চাইল্ডহুড। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, দ্য ড্যাম কোথায় স্ট্যান্ডস করে, ইন দ্য লং গ্রিন গ্রাস, এবং সেটা কিরকম, অ্যাজ থিক অ্যাজ মর্নিং ইয়ার্স। তাহলে দ্য ড্যাম ইজ মানে শিশিরটা ইজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, সকালের শিশির হিসাবে ঝরে পড়ছে। তাহলে এই কয়েকটা কোশ্চেন আমরা মোটামুটি একটু জেনে নিলাম। আর তাহলে এই দুটো হলো। এইবারে আমরা চলে যাচ্ছি এই যে নিত। নিত কথাটার অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে বিনীত। বিনীত কথাটার অ্যাব্রিভিয়েটেড মানে কম হচ্ছে নিত হলো। এরপর আমরা চলে যাব গ্রামারে। গ্রামার ধরো হয়েছিল একটা, এগুলো হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড আনসার ইট। এইটা পর্যন্ত আমরা করেছিলাম। তাহলে এই কোশ্চেন ওয়াজ সো ইজি, সো দ্যাট থাকলে আমরা ইউজ করি টু টু ইনফিনিটিভ। তাহলে এবার আমরা একটা করি এই ধরনের। ধরো যদি দেয়া থাকে, জানি না বোর্ডটা আবার ইউজ করতে পারবো কিনা, ধরো শি, না যাই হোক ইউজ হচ্ছে, ওয়াজ টু উইক টু ওয়াক, সে হাঁটার পক্ষে খুবই দুর্বল। এই যে টু টু আছে, তাহলে এখানে আমরা এটা কমপ্লেক্স কি করব, তাহলে এটা আমরা জানছি এখানে কিন্তু একটাই ভার্ব আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা করছি শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট, ক্যান নট হবে না, হবে কুড নট ওয়াক, সে এতটা দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এইটাই যদি আবার থাকে, এটা কিন্তু হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা থাকলে যেরকম ওটা আছে, তাহলে ওইটা যখন সেই রকম ধরনি, শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক থাকলে আমরা কি করব, শি ওয়াজ টু উইক টু ওয়াক। বোঝা গেল? এরপরটা চলে যাচ্ছি, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। একজন
বন্ধু বিপদে সে সবসময় বন্ধু। তাহলে এইটা আমরা জাস্ট কমপ্লেক্স সেন্টেন্সে কি করব? কমপ্লেক্স সেন্টেন্সে জাস্ট হবে a friend who is in need, who is in need is a friend indeed. A friend who is in need is a friend indeed. তাহলে একজন বন্ধু যে বিপদে কাজে লাগে, এখানে শুধু এখানেও দুটো ভাগ হচ্ছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এইরকম ধরনের আমরা আরেকটা করি, এরকম আরেকটা আমরা তাহলে করি। চলো, the bad boy flew from the school, flew from the school। তাহলে ব্যাড বয়, খারাপ ছেলে, তাহলে এটাই আমরা ভেঙে দেবো দ্য বয়। এটা তো খুব সোজা, দ্য বয় হু ওয়াজ ব্যাড ফ্লিউটা পাস্ট টেন্স আছে, এটা আমরা প্রেজেন্টে কি করব? এর প্রেজেন্ট হবে ফ্লো, কিন্তু এখানে প্রেজেন্ট বসবে না কারণ টেন্সটাই আছে পাস্টে, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট। তাহলে আমরা কি করব? দ্য বয় হু ওয়াজ ব্যাড, ছেলেটা যে ছিল বাজে, ফ্লিউ ফ্রম দ্য স্কুল। সেই ছেলেটা যে ছিল বাজে সে কিন্তু স্কুল থেকে চলে গেছিল। ঠিক আছে, এরপরে আমরা তাহলে চল, এইবারে একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ব্যাড বয়, ব্যাড কথাটা আগে বসেছে, আর এই সেন্টেন্সটাই কিন্তু ইন নিড, এই কথাটাই ইন নিডটা পরে বসেছে, অ্যান ইন নিড ফ্রেন্ড কিন্তু হলো না। এগুলো একটু বুঝতে হবে। তারপরে ধরো, তারপরে সেন্টেন্স যেটা আছে, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। তাহলে এটা আমরা করছি, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। পলিউশন হচ্ছে আমাদের এই সুন্দর পৃথিবী যত ধরনের খারাপ কিছু ফেস করছে, তার ভয় ফেস করছে, তার মধ্যে পলিউশন হচ্ছে একটা। এবার এইটা আমরা করতে পারি কিভাবে করব? যে আমাদের এই সুন্দর পৃথিবী খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট ফেস করছে এবং পলিউশন হচ্ছে তাদের মধ্যে একটা। তাহলে এটা আমরা করব, আওয়ার বিউটিফুল প্ল্যানেট, আওয়ার বিউটিফুল প্ল্যানেট faces various severe threats and, এই কথাটা কম্পাউন্ডে মাস্ট, তাহলে and pollution is one of them। এখানে দুটোই সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট, দুটো সেন্টেন্সই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আর এরা যোগ হচ্ছে and দিয়ে, দুটো যোগ হচ্ছে কিন্তু and দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা করব পরেরটা। আচ্ছা, তার আগে একটা কম্পাউন্ড সেন্টেন্স করি, আমি সোজা দিচ্ছি, শি ইজ অনেস্ট, শি ইজ বিউটিফুল, বিউটিফুল, এটা আমি একটু সোজা দিলাম।
তাহলে এই দুটোকেও আমরা জাস্ট অ্যান্ড দিয়ে যোগ করে দেবো। শি ইজ অনেস্ট অ্যান্ড বিউটিফুল। সে হচ্ছে অনেস্ট, সৎ এবং শুদ্ধ। ঠিক আছে, শি ইজ অনেস্ট অ্যান্ড বিউটিফুল, অ্যান্ড কথাটা যোগ হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ডু অর ডাই, করো অথবা মরো। এটা কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দুটো ভার্বকে আলাদা আলাদা করে যোগ করছে, দুটো সেন্টেন্স। এখানে হচ্ছে কথাটা হচ্ছে ইউ ডু অর ইউ ডাই, এখানে কিন্তু ইউটা উজ্জ্ব আছে কারণ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, যদি তুমি না করো তুমি মরবে, এটাই হচ্ছে মেন কথা। তাহলে এটা আমরা করব ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি অবশ্যই মারা যাবে। বোঝা গেল? পরের সেন্টেন্স এটাও কিন্তু কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হলো। তারপরে হি ওয়াজ কনফিউজড, একই জিনিস, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, সে ছিল কনফিউজড এবং সে কাজ করা বন্ধ করে দিল। তাহলে এখানে আমরা এটা করব, এই যে কনফিউজড এইটার আমরা পার্টিসিপল ফর্ম করে দেবো। তাহলে এটা কি করব, বিইং কনফিউজড হয়ে, he stopped working, তাহলে কনফিউজড হয়ে সে কাজ করা বন্ধ করে। তা ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্তই ক্লাসটা থাকলো। আমার শরীরটা খুব একটা ঠিক নেই, নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিওয়ান।